আমার এক রোগীর কথা আপনাদের সাথে শেয়ার করি। রোগীটা ফেনী থেকে আসছে এবং তার সঙ্গে আরও 4-5 জন লোক আসছে। সবাই অলরেডি এই ডায়াগনোসিস কনফার্ম করে আসছে যে এটা তার পায়খানার রাস্তায় ক্যান্সার হয়েছে এবং সে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেত এবং তাদের গ্রামের বাড়ি হচ্ছে ফেনী। ওই ফেনীর যে গ্রামে যেখানে চিকিৎসা করায় বিভিন্ন ধরনের চিকিৎসা করছে, হার্বাল চিকিৎসা করছে, হোমিওপ্যাথি চিকিৎসা করছে, তারপরে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করছে। সব চিকিৎসা করার পরে তারা সবাই মিলে ডায়াগনোসিস করছে যে যেহেতু রক্ত পড়তেছে পায়খানার রাস্তা দিয়ে, সেহেতু এইটা ক্যান্সারই এবং তাকে ক্যান্সারের চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছে। সেই রোগী আমার কাছে যখন আসছে, আসার পর আমি তাকে দেখলাম যে তার পায়খানার রাস্তার চারোপাশে অলরেডি ঘা হয়ে আছে, কারণ ওখানে হার্বাল প্রোডাক্ট লাগানো হয়েছিল, গাছের পাতা বিভিন্ন কিছু মিক্স করে ওই জায়গায় লাগানোর ফলে ওই জায়গায় অলরেডি আলসার তৈরি হয়ে গেছে। ওই আলসার আর শুকাচ্ছে না, ওখান থেকেই রক্ত পড়ছে। আর ওই আলসার শুকাচ্ছে না দেখে ইন জেনারেলি ওখানকার ডক্টররা বলে দিয়েছে যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম, সব কিছু করে দেখলাম যে না, আসলে তার পায়খানার রাস্তা এবং তার ভিতরে যে কোলন বা বৃহদন্ত্র কোনো পার্টেই কোনো সমস্যা নাই। তার যেটা ছিল আগে হয়তো বা পাইলস অথবা অ্যানাল ফিশার সামথিং কিছু একটা ছিল, এবং ওই অ্যানাল ফিশারের জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে এই গাছগাছালি দিয়ে অ্যাপ্লাই করার ফলে ওই জায়গায় আলসার তৈরি হয়ে গেছে। ওই আলসারটা শুকাচ্ছে না অনেক দিন ধরে, কারণ বেশিরভাগ সময় পায়খানার রাস্তার আলসার শুকাতে গেলে রেস্ট দিতে হয় পায়খানার রাস্তাটাকে, যেটা আসলে আমরা কখনোই দিতে পারি না। তখন আমাদেরকে অন্য অন্য বিভিন্ন পন্থায় যেতে হয়। তারপর সেই ব্যবস্থাটা যখন আমরা এইখানে করলাম, করার পর দেখা গেল যে ওই ঘাটা একদম শুকিয়ে গেছে, কমপ্লিটলি ভালো হয়ে গেছে। এবং রোগী আমাদের কাছে যখন 1.5-2 মাস পর আবার ব্রেক করলো যে দেখেন আমার কি অবস্থা আছে, ভালো আছে কি নাই, তখন আমরা বললাম যে এভরিথিং ইজ ফাইন। তার মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, যাকে আসলে প্রিভিয়াসলি শুধু পায়খানার রাস্তায় রক্ত যাওয়ার জন্য ক্যান্সার ডায়াগনোসিস করা হয়েছিল, অথবা একটা আলসার বা একটা ঘা শুকাচ্ছে না বলে ক্যান্সার ডায়াগনোসিস করা হয়েছিল। সুতরাং এরকম কোনো চিন্তাভাবনা কোনো কারণ নেই যে এগুলো হলেই ক্যান্সার হয়ে যাবে। তবে এগুলো হলে চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে।